আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি খাগড়াছড়ি থেকে আসছেন। জি, জি, আপনার ভাতিজাকে জি, আমাদের মোবাইল রিপেয়ার হসপিটালিটি ট্রেনিং সেন্টারে কাজ শেখানোর জন্য, তাই জি। তো? আপনি মূলত কি করেন? আমি হচ্ছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টে একজন সৈনিক হিসাবে আছি। আচ্ছা, আচ্ছা। তো আপনি আমাদের ভিডিও দেখে তারপর আপনার ভাতিজাকে কাজ শেখানোর জি, উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছেন। জি। আর সামনেই কিন্তু নির্বাচন। হ্যাঁ, অনেকের গার্জিয়ান কিন্তু সবচেয়ে বেশি যে ভয়টা পাচ্ছে যে এই নির্বাচন বা এই যে ঝাঁঝামেলার মধ্যে কোথায় যাবে ওনার ছেলেটা, বা যাওয়ার পরে কাজ শিখতে পারবে কিনা, বা নিরাপত্তার বিষয়টা কি, জি, এরকম একটা টেনশন আপনারও কিন্তু ছিল, তাই না? অবশ্যই। আচ্ছা, এখন আপনি আমাদের ট্রেনিং সেন্টারে আসার পর যেটা দেখতে পেলেন, হুম, যদি হুম। একটু ক্যামেরা ঘোরাও, আমাদের প্রতিষ্ঠানের মেইন গেট এটা, তাই না? আসেন আমি একবার দেখাই আপনাকে সবকিছু, যদি একবার দেখাই ভিজিট করে। এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের মেইন গেট। জি, গেটে ঢোকার পরে এটা হচ্ছে আমাদের অফিস রুম। হুম, হুম। আর এখানে আমাদের ছাত্রদের হচ্ছে থাকার রুম। আসো, জি, এখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা বেড দেওয়া আছে, তুষক দেওয়া আছে। আসেন, এখানে ছাত্ররা গোসল করার জন্য ট্যাপ দেওয়া আছে। বারান্দার মধ্যে গোসলের ব্যবস্থা আছে। আসেন, অর্থাৎ আপনি গেটে ঢোকার পর, গেট দিয়ে ঢোকার পর হাতের ডানে যখন ঢুকবেন তখন হচ্ছে থাকার রুম, জি, এরপর হচ্ছে অফিস রুম। জি, জি, এরপরে এখানে এটা আমাদের শিক্ষক থাকার জন্য আলাদা রুম। আর এটা হচ্ছে আমাদের নামাজের রুম। জি, ঠিক আছে। জি, এরপরে এখানে কোরআন শরীফ রাখা আছে। জি, যদি আপনি অবসর পান তাহলে কোরআন শরীফ পড়তে পারেন। জি, হ্যাঁ, অনেকে ফজরের নামাজ পড়তে উঠে তখন তো একটু ফ্রি টাইম থাকে, তখন চাইলে কোরআন শরীফ পড়তে পারে। জি, এরপরে এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সবাই এখানেই করে, রান্না বান্না সব এখানে হয়। এখানে আমাদের লোক রাখা আছে রান্না বান্না করার জন্য। জি, আর এটা হচ্ছে খাওয়া দাওয়া। ঠিক আছে, আসুন। এই হচ্ছে আমাদের ক্লাসরুম। প্রত্যেকের জন্য বর্তমানে সবচেয়ে বেস্ট যে টুল, আসো আগে আসো আরো। জি, প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেট আপ দেওয়া আছে, আলাদা আলাদা হট গান দেওয়া আছে, ডিসি পাওয়ার সাপ্লাই, মাইক্রোস্কোপ, সবকিছু আলাদা আলাদা, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেট আপ, এবং বর্তমানে সবচেয়ে লেটেস্ট যে টুলস গুলো দেওয়া আছে এগুলো। সর্বোপরি আপনার ছেলে এখানে যখন ক্লাস করবে, ক্লাস চলাকালীন সময়ে সে বাইরে যেতে পারবে না। সকাল 10:30 থেকে ক্লাস শুরু হবে, দুপুর 1টা পর্যন্ত ক্লাস চলবে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে 1 ঘন্টা রেস্ট করবে, বিকালে প্র্যাকটিস টাইম, এরপর সন্ধ্যার পর থেকে রাতে 9টা 9:30 পর্যন্ত ক্লাস চলবে। জি, সাপ্তাহিক কোনো ছুটি হবে না, শুক্রবারও ক্লাস চলবে। ক্লাস চলাকালীন সময়ে আপনার বা আপনার ছেলে চাইলেই বাইরে যেতে পারবে না, যে বাইরে বন্ধুদের সাথে ঘুরতে যাব, রুমে বসে গেমস খেলবো, এই সুযোগ এখানে নাই। কারণ আমাদের থাকার রুমেও ক্যামেরা লাগানো আছে। আপনি ক্লাসের টাইমে কোথাও যেতে পারবেন না, বা কোথাও যাও তো আপনি গেটের বাইরে যেতে পারবেন না, সোজা কথা। গেটের ভিতরে থাকতে হবে, শুধু সকালে একবার গেট খুলে দেওয়া হবে নাস্তা করার জন্য, জি, জি, বিকালে একবার গেট খুলে দেওয়া হবে চা খাওয়ার জন্য। ঠিক আছে, তাছাড়া সবসময় ভিতরেই থাকতে হবে। গেমস খেলা যাবে না। যখন আপনাদেরকে রেস্ট টাইম দেওয়া হবে, রেস্ট টাইমে রেস্ট করেন, বন্ধুদের সাথে রুমের ভিতরে আড্ডা দেন, আবার ক্লাসের টাইমে ক্লাসে চলে আসেন। ক্লাসের টাইম টু টাইম, 1 মিনিট লেট করা যাবে না। আমার যদি রাতে 12টাও বেজে যায় ক্লাসে, জি। অনেক সময় তো একটা প্র্যাকটিক্যালে দেখা যায় রাতে 12টা 1টা বেজে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমার কোনো প্রবলেম নেই। কেন প্রবলেম নেই? আমার পাশেই কিন্তু থাকার রুম, থাকার রুম আছে। যার জি। কারণে আমার যাতায়াতের কোনো সমস্যা নেই। এখন আপনি বলেন যে কেমন লাগছে আমাদের মোবাইল হ্যাঁ, রিপেয়ার। আলহামদুলিল্লাহ। এটা অত্যন্ত পরিচ্ছন্ন একটা প্রতিষ্ঠান। সারা বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানে আছে। আমি ইউটিউবে আপনাদের প্রতিষ্ঠানটা দেখে আসলে খুবই অবাক হই। কারণ একই এই ছাদের নিচে এক পাশে ক্লাসরুম, তারপরে তার থাকা নিয়েও চিন্তা করা টাকা নেই। লাগতেছে। তারপরে খাওয়ার রুমটাও কাছাকাছি আছে, ডাইনিং হলটা। তারপর আপনি অফিস রুমটা ঠিক একেবারে দরজার সামনেই। এটা দরজার একবারে সামনে, খুব যাতে কেউ, সিকিউরিট হ্যাঁ, সিকিউরিটি। জি, অফিস রুমটা আমার একদম গেটের সামনে রাখার কারণ হচ্ছে এটা, আমি চাইলে একটা সিক্রেট অফিস রুম রাখতে পারতাম, কিন্তু আমার অবশ্যই। দরকার নেই। আমার সবকিছু ওপেন থাকবে, সব হুম, সব মানে আপনি গেট থেকে বের হবেন, জি, আমাকে আমার অফিসের লোক থাকবে, তাদের সাথে দেখা করে তারপরে বের হতে হবে কোনো প্রয়োজন হলে। আবার মানে এই সোজা কথা, আপনার ক্লাস টাইম, ওই যে অনেকে গার্জেন চিন্তা করে না যে আমার ছেলেটা কোথায় জানে দিচ্ছি, না জানি অবশ্যই। সে গেমস খেলে, না জানি বন্ধুদের সাথে আড্ডা মারতে চলে যায়, না জানি ফোনে কথা বলে। অনেক পোলাপন আছে না যে সারাদিন গেমস খেলে, সারাদিন ফোনে কথা বলে। জি, এখানে কিন্তু এই সুযোগ নাই। ক্লাসের টাইমে ক্লাস, ঘুমের টাইমে ঘুম,
খাবার টাইমে খাবার, অর্থাৎ টাইম টু টাইম সব মেনটেন করতে হবে। জি। আপনি বলেন এবার যা দেখেছেন বাস্তব সবকিছু ঠিক আছে তো হ্যাঁ, ইনশাআল্লাহ? সবকিছু ঠিক আছে। অনলাইনে মিডিয়াতে আমরা যাই কিছু দেখছি, ইউটিউব বা ফেসবুকে সবকিছু ঠিকঠাক আছে। ইনশাআল্লাহ খুশি তাইলে জি, আপনি? আলহামদুলিল্লাহ, মেনি ইনশাআল্লাহ। থ্যাঙ্কস। ওকে।